বন্ধুরা, আজকে ভীষণ কাজের চাপ, ওর জন্য তোমাদের সাথে এত সময় শেয়ার করতে পারিনি। যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে আজকে, জানো তো। আর রোদ্দুর দেখে না লোভ সামলানো যাচ্ছে না। মানে এতদিন বৃষ্টি হবার পরে যদি রোদ্দুরটা দেখা যায় না, বাস অসম লাগে, দারুণ। ব্যাক ক্যামেরা করে পরে দেখাচ্ছে। আর এই দেখো বিছানা পিছনে সব তুলে দিয়েছি, কাচবো। ওই যে সব কত কাঁচা, অনেক কাঁচা আছে, কাচবো কেচে। আর অনেকগুলো শুকায়, ওই সব মনে হয় যে কিছুটা কেচে দিয়ে এসছি। রোদ্দুরের জন্য এখন বোঝা যাচ্ছে না, বাবা কেমন সাদা সাদা লাগছে। এবার ঠিক আছে, কিছুটা কেচে দিয়ে এসছি, কেচে মেলে দিয়ে এসছি। আর এখন কিছুটা কাচবো। তো চলো ইন্ট্রোটা। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবার শুক্রবারে নাইট থাকে, নাইটের রুগী। তো সকালবেলা পর্যন্ত একটু যুদ্ধ চলে আসে, রান্না হচ্ছে, এদিকে সবার সাথে গল্প হচ্ছে। আর ওদিকে কাঁচাও ভিজিয়েছিলাম কিছুটা, সেইগুলো এখন কেচে মেলে দিয়ে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে একজন। এবার কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আর রাস্তাটা এখনও জল জমে আছে, জানো তো। রোদ্দুর ঝলমলে, কিন্তু আকাশটা কিন্তু দারুণ লাগছে আমার ক্যামেরাতে। অসম, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাটা। রোদ্দুর বলে মনেই হচ্ছে না আকাশটা। দেখো একটুখানি, এত সুন্দর লাগছে না আকাশটা, বাবা। আর এই দেখো রোদ ঝলমলে রোদ্দুরটা উঠে গেছে পুরো। কিছুটা কেচে দিয়ে এসছি। আর ওই যে দেখো রাস্তায় প্রচণ্ড এখনও জল, প্রচুর। ওই দেখো গাড়ি আসছে, গাড়ির পিছন সাইডটাই কিন্তু জল পুরো। জলের জন্য গাড়িটা আগাতেই পারছে না, মানে পুকুর আর রাস্তা সমান হয়ে গেছে, বুঝেছো। চলো এবার বাদ বাকি কাজগুলো করে। তো এবার দেখো 11:15। এবার সমস্ত কাজবাজগুলো এবার গুছিয়ে নেবো, নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। জানি না, কারণ ইচ্ছা আছে মশলার কোটোকাটিগুলো ধরার। এমনি একটু মশলার কোটো হচ্ছে যখনই খালি হয় তখনই ধুয়ে টুয়ে মেজে আবার জিনিসগুলো করি। তাও যেগুলো হচ্ছে সবসময় ব্যবহার করা হয় না, সেগুলো নোংরা হয়ে আসে, সেগুলোই পরিষ্কার সব একসাথে পরিষ্কার করে নিই। তো চলো, জানি না কতটা কি শেয়ার করতে পারবো আজকে তোমাদের। দেখো বন্ধুরা, কোটোকাটি কিন্তু অবশেষে সব নামালাম। নামিয়ে এবার মশলার তাকটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে আবার এইগুলো ভালো করে পরিষ্কার করে তারপর রাখবো। আর এদিকে রান্না তো হয়েই গেছিলো আগে। তারপরে দেখো পরিষ্কার করে আবার সব গুছিয়ে নিয়ে আসি। এই যে পুরো ঝকাঝক করে নিয়ে আসি সব। পরিষ্কার করলে না দেখতেও ভালো লাগে। আর জায়গাটাও দেখো অনেক খালি হয়ে গেছে, অনেক কোটোকাটি ফেলেও দিয়েছি। কী করবো, এক গাদা কোটোকাটি বেকার লাগে না, ফেলে দিয়েছি। তো আজকের আবার দেখো একটু মুখ চাচ্চা আবার করে নিলাম। মেয়েদের যেটা কাজ, নড়বে চড়বে, মুখ চাচ্চা শুরু করবে। হ্যাঁ, কি কত সুন্দর মিলেছে না শাড়িটা। নড়বে চড়বে, রূপচর্চা শুরু করবে। আর এই দেখো রূপচর্চা করে স্নান টান করে পুরো কমপ্লিট। এবারে যাব খেতে। তা দুপুরের খাবার আজকের আমাদের দেখো, যেহেতু শনিবার নিরামিষ, গাঁটি কচু কষা করেছিলাম, আর করেছিলাম হচ্ছে কুমড়ো ভাজা। তা আমার ছেলে সব হাফ পিস করে দিয়েছে, আর 1 পিস রেখে দিয়েছে আমার জন্য। আর এই যে কুমড়ো দিয়ে ডাল আর পাঁপড় ভাজা করেছিলাম, সকালে খাওয়া হয়ে গেছে, আর রাখিনি দুপুরের জন্য, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আর তারপরে দেখো খাবার পরে আমরা ছিল, সেই আমরা ছেলে বলে কাটো মা খাবো। আর আমারও কি খেতে ইচ্ছা করছিলো, মানে এত রোদ বেরিয়েছে না। তা আজকে আর আমরা মাখা করিনি, জানো তো। মানে শরীর আর দিচ্ছে না, এত কষ্ট করে এত কাজ বাজ করেছি না। আর সবথেকে বড় কথা, আমার জলে তো পা পুরো খেয়ে একাকার করে দিচ্ছে। আর এদিকে দেখতে পেলে ছেলে আর আমি কত আনন্দ করতে করতে খাচ্ছি। আর এই দেখো পায়ের অবস্থাটা দেখো, তার জন্য এখন আলতা পরবো। আর আমার এই আলতা পরলে না ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের যারা জলের কাজ সবসময় করো, তাদের পা যদি এরকম হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, মেয়ে বউদের, তা তখন একটু আলতা পরে নিয়ে দেখবে ঠিক হয়ে যায়। আমি তো তাই করি। এই এত জ্বালা যন্ত্রণা করছে না, লাস্টে আলতা না করে আমি আর থাকতে পারলাম না, আলতা পরে নিয়ে আসি। পরার পরে আজকের যে ভয়েস দিচ্ছি, মানে আজকেরও প্রচুর জলের কাজ করেছি, জানো তো। তো আজকে আর অতটা হয়নি, কেননা পায়ে আলতাটা লাগানো ছিল, তো ওই কারণে। আর যতটা পারি আমি কিন্তু মোটা করেই পরে নিয়েছি আলতা। দেখো বেশিরভাগটা আঙুলের মাথা ফাতাইগুলো, ওর জন্য পুরোটাই করে পরে নিয়েছি।
আলতা পরাও হলো, আর আমার পোকায় খেয়ে নিয়েছে পাটা জলে, সেটাও একটু রক্ষা পেলো, মানে দুটোই একসাথেই হলো, বুঝছো। আর তারপরে দেখো ফিরে এসেছি সন্ধ্যার সময়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন দেখো বাজে কিন্তু অনেকটাই বাজে এখন। তো পাস্তা করেছিল ছেলে, পাস্তা টাস্তা খেয়ে তারপরে এই যে জামা কাপড় যুদ্ধ করতে নেমে গেছে। আর এই যে আমার ছেলে দেখো, এর বদমাইশি না শেষ নেই। আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি না, সারাদিনে যা বদমাইশি করতে থাকে না আমার সাথে, শুধু মারপিট করি দুটোই মিলে, জানো তো, খুনসুটি। আর এইদিকে দেখো সব ভাঁজ টাস করে নিয়েছি, ভাঁজটা তোমাদের দেখাইনি, মানে অনেক জামা কাপড় তো, এইগুলো শুধু বিছনারগুলো এইগুলোই, বুঝতে পারছো। আর এই যে ছেলেরগুলো সব আলাদা আলাদা করে ভাঁজ করেছি। ছেলেরটা ছেলের দিকে যাবে, আমারটা আমার দিকে, আমার বরেরটা বরের দিকে। আর এই যে ওই মাঝখানেরটা আমারটা, আর এইগুলো হচ্ছে বরেরগুলো। মানে অনেক কাঁচা ধোয়া করেছিলাম আজকের জন্য। তো বরেরগুলো বরের সাইডে যাবে, আমারগুলো আমার সাইডে যাবে, আর ছেলেরগুলো ছেলের সাইডে যাবে। মানে ছেলের জামা কাপড় থাকে একটা গামলার মধ্যে, যে এগুলো সবসময় পরার জামা কাপড়। আলাদা আলাদা করে রাখলে কি হয়, তাহলে খুঁজে পাওয়া যায়। আর আমার জিনিসগুলো থাকে একটা তাকে, আমার বরেরটাও থাকে তাকের নিচটায়। আর এদিকে দেখো বিছনার সব তো আগেই পেতে নিয়েছিলাম, কিন্তু বালিশের ওয়ারগুলো পরানো হয়নি, সেগুলো করেই নিলাম। আর এখন যাব রান্নার দিকে, দেখি কি রান্না করা যায়। মানে রান্না খাবার নিয়ে আর এক সমস্যা। আর দেখো কি রান্না করব, ডাল আছে সকালে, তো এখন ভাবলাম একটু কুমড়োর বড়া করে নিই, তার সাথে একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কুমড়োর বড়াও করব, আলুর বড়াও করব। তো এগুলো সব ব্যাটার বানিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ। এর মধ্যে দিয়েছিলাম কি বলো তো, একটু চালের গুঁড়োও দিয়েছিলাম, বেসনও দিয়েছিলাম, কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, আর গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস, খাবার সোডা ওটা কিছু দিই নাই। আর এই যে ভাতটা প্রায় হয়েও গেছে, আর একদিকে ডালও গরম বসিয়ে দিয়েছি। মানে সকাল দিয়ে আর ডালটা গরমও দিইনি, বাইরেই ছিল, ফ্রিজেও রাখিনি। যেমন মুগ ডাল আর পেঁয়াজ দিয়ে ডাল, ওগুলো নষ্ট হয়ে যায় বলে ওইগুলো রাখা লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল রাখা লাগে না। আর এদের দুষ্টুমিটা দেখো, একটু ভাবতে পারছো, মানে কী বলবো, এদের দুষ্টুমির আর শেষ নেই। মানে আমার যা করে না দুটোই মিলে, তা বলেন না। আর এদিকে দেখো আমি এবার এগুলো ভেজে নেবো, মানে কুমড়োর বড়া আর আলুর বড়াটা ভেজে নিয়ে তারপরে রাত্রে ডিনারে হবে আমাদের এই ডাল আর কুমড়ো আলুর বড়া দিয়ে ডিনার হবে আজকের রাতে। তো রাতের ডিনারটাও কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই লাগে। কুমড়োর চপ, আলুর চপ দিয়ে ডালের পাতে বেশ গরম গরমটা না মচমচ করে, বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো লাইক করোনি, তারা একটু লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লেগে থাকে তো সবাই একটু শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্টগুলো সত্যি আমার খুব ভালো লাগে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।